নিউজ, বাংলায় খবর, বাঙালির খবর। যখন মহলের মানুষ অনেক সময় শুনেন হাতি বেরিয়েছে, হাতিকে মারা গেলে খুব দুঃখজনক, কিন্তু এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি হাতি কাউকে মারলে সঙ্গে সঙ্গে তার পরিবার 5 লক্ষ টাকা পাবে এবং ফরেস্টে একটা চাকরিও পাবে। আমি এ কথা এই জন্য বলিনি, আমি এই জন্য বলতে গেলাম যে আপনারা শুনেছেন অনেকে বলে মানুষ খেকো বাঘ, বাঘ মানুষ খায়, কিন্তু কখনো শুনেছেন মানুষ চাকরি খেকো মানুষ? চাকরি খেকো মানুষ যারা চাকরি করছে তাদের চাকরি সব ছাড়াই করে দিচ্ছে বিজেপি পার্টি। মনে রাখবেন, এদের মতো পার্টি একটাও সারা পৃথিবীতে নেই। অত্যাচারী, অনাচারী, দুরাচারী, ব্যভিচারী, স্বৈরাচারী। এনআরসি নিয়ে মানুষকে বাতিল করে দাও, কে মানুষের অধিকার কেড়ে নাও। আদিবাসীদের এখনো সারি স্বর্ণ ধর্মে এখনো স্বীকৃতি দেয়নি, যেটা নিয়ে আমি আজও লড়াই করে যাচ্ছি। অনেক ভূমিজ গোষ্ঠী আছে, তাদের সকলকে আমি সমর্থন করি, তাদের ছোট ছোট কথা আছে, সেই কথাগুলোকে আমি সম্মান করি, সবাইকে সবার মতো করে দেখি। মনে রাখবেন, এই গর্বেতা একদিকে জঙ্গল দিয়ে ঘেরা, অন্যদিকে এখানকার মানুষ সেরা, সবাইকে নিয়ে এখানকার মানুষ বসবাস করেন। তাই আগামী দিন লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন। বিজেপি নেতারা কি বলেছিল, 3 মাস বাদে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। আমি বলি 3 মাস বাদে মানুষ তোমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে, তুমি লক্ষ্মী ভান্ডার বন্ধ করবার কে? এ টাকা তোমার টাকা নয়, তোমার ঘরের টাকা নয়, তোমার নদী বাবুর টাকা নয়, এ টাকা জনগণের টাকা, মা বোনেদের টাকা, তাদের অধিকারের টাকা, তাদের সম্মানের টাকা। এত সাহস করছে কে? কখনো চাকরি খেয়ে নিচ্ছে, কখনো 100 দিনের কাজের টাকা খেয়ে নিচ্ছে, কখনো লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে বলছে, কখনো আদিবাসীদের উপর অত্যাচার করছে, কখনো দরিদ্রের উপর অত্যাচার করছে, আর কখনো প্ল্যান তৈরি করে ভিডিওতে তৈরি করে সেটাকে ছড়িয়ে দিচ্ছে দাঙ্গা লাগাবার জন্য। হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, আদিবাসী আদিবাসী, আদিবাসী হিন্দু, নানাভাবে তপসী। আমি বলি আমাদের গর্ব এটাই যে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা বিরসা মুন্ডার জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা রঘুনাথ বর্মণের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা গান্ধীর জন্মদিন পালন করি সবাই মিলে, আমরা নেতাজির জন্মদিন পালন করি সবাই মিলে। আর বিজেপি কি যে ধর্ম করে ভগবান জানে, না হিন্দু, না মুসলমান, না শিখ, না খ্রিস্টান, সবাইকেই তাড়িয়ে দেবে। কে কি খাবে সেটাও ঠিক করে দেবে। হিন্দু ধর্ম কোনটা আমরা মানি? রামকৃষ্ণ পরমহংসদেব যা বলে গেছেন মানি, গান্ধীজি যা বলে গেছেন মানি, নেতাজি যা বলে গেছেন মানি, স্বামী বিবেকানন্দ যা বলে গেছেন মানি। স্বাধীনতার সময় বিজেপির জন্মই হয়নি, আর আজকে যারা শেখাবে আমাদের হিন্দু ধর্মেও, হিন্দু ধর্ম হচ্ছে সবাইকে নিয়ে চলার ধর্ম। আমাদের দায়িত্ব আদিবাসীদের ভালো রাখা, আমাদের দায়িত্ব সংখ্যালঘুদের ভালো রাখা, আমাদের দায়িত্ব তপশিলীদের ভালো রাখা। সবচেয়ে বেশি ধর্মপ্রাণ, সব ধর্মকে শ্রদ্ধা আমাদের মতো কে করে? আদিবাসীদের মাঝের থান দেখেছেন, জায়ের থান দেখেছেন? সেগুলো তো এখন নতুন করে পাট্টা দেওয়া হচ্ছে এবং প্রাচীর তৈরি করে দেওয়া হয়েছে, সংখ্যালঘুদেরও করা হয়েছে। হিন্দুরাও দুর্গা পুজোয় কত সাহায্য পান, আপনারা পান কি পান না? মর্জিনী মামলার সাহায্য পান কি পান না? লোকপ্রধান শিল্পীরা পান কি পান না? আদিবাসীরা তাদের যে দলিত ভাতা আছে পান কি পান না? আর লক্ষ্মী ভান্ডার তো পাচ্ছে, শিক্ষাশ্রী পাচ্ছে, ঐক্যশ্রী পাচ্ছে, মেধাশ্রী পাচ্ছে, ওবিসি পাচ্ছে, পাট্টা পাচ্ছে, বাকি কি আছে? ফরেস্ট পাট্টা পাচ্ছে। সবটাই আমরা দিচ্ছি, রেশনটাও সবটা আমরা দিচ্ছি।
আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।